হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে হলো দুর্গাপূজার চতুর্থী। আমি বারবার ষষ্ঠী বলে ফেলছি, চতুর্থী। বাট চতুর্থীর জন্য সাজগোজ করেছি যে এটা কিন্তু নয়। আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, অন্নপ্রাশন বাড়িতে একটা ইনভিটেশন আছে, তো সেখানে যাব। আর ওখানে কি কি করবো না করবো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি সবটাই বুঝতে পারবে। তো চলো, আর আমি একদম রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে বাচ্চাটার সাথে তোমাদের দেখা করাবো অবশ্যই। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার ডাইরেক্ট দেখা হচ্ছে, তো ব্লগটা তোমরা দেখতে থাকো। গাইস, আমরা যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি। আর এই যে হলো গেট, এই গেট দিয়ে ভেতরে চলে গিয়েছিলাম। এই যে হলো পুচকিটার নাম হলো অনুস্মিতা। আর আজকে অনুস্মিতারই শুভ অন্নপ্রাশনে আমরা গিয়েছিলাম। তো বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে খাওয়াতে বসিয়েছিল, কিন্তু কি বলতো, গরমে না একদম অস্থির হয়ে পড়েছিল, তাই জন্য একদম কান্না করে উঠেছিল। আর এখানে দেখো হাওয়ার মধ্যে এসে দেখো এখন একটুখানি কান্না একদম থেমে গিয়েছে, বাট খুব কিউট বেবি। আর এটা হলো আমার ছোট ভাইজি, আর বড় ভাইজিটাও একটু পরে তোমাদের সাথে ছবিতে দেখাচ্ছি। আর এই ছবিতে আমার ডান পাশে যে শাড়ি পরা মেয়েটাকে দেখতে পাচ্ছি সেটাই হলো আমার বড় ভাইজি। খুব চলো এখন খাবারের ওখানে যাচ্ছি। তো ওখানে আমরা খাবার এখানে বসে পড়েছি, আর এখন বাজে 2টোর মতো। আর ওখানে অনেকক্ষণ ছিলাম, বাট ভিডিও ক্লিপ সেভাবে নিতে পারিনি, প্রচণ্ড গরম। বাচ্চাটা তোমরা তো দেখলে। তো চলো কি কি মেনু আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে গরমটা তুলনামূলক অনেকটাই। আর এই যে গাইস আমার মা, দিদি, আর এই যে আমার বাবা মোবাইল নিয়ে ব্যস্ত। আজকে আমরা বহুদিন পরে 4 জনা, মানে দিদি তো এখানে থাকে না, দিদি মেদিনীপুরে থাকে, তো দিদি এসছে। তো আমরা 4 জনা অনেকদিন পরে, মানে বলতে পারো দিদির বিয়ের পরে ফার্স্ট টাইম আমরা একসাথে এরকম একটা মানে কোনো একটা ভোজ বাড়িতে এসেছি। তো খুবই ভালো লাগছে, অনেক মজা করলাম। তো ব্লগটা তোমরা। আর আমরা সেকেন্ড ব্যাচে খেয়েছি, এটা কিন্তু থার্ড ব্যাচ চলছে। থার্ড ব্যাচে কিন্তু ভালোই ভিড় হয়ে গিয়েছিল। আজকে ছিল অন্নপ্রাশন বাড়ির একটা ইনভিটেশন। চলো মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দিয়ে গেল লেবু, তারপরে দিয়ে গেল পনির স্যাটে। আর পনির স্যাটেটা দারুণ গরম ছিল, দেখতেই পাচ্ছ, আমি ধরতেই পারছিলাম না, কিন্তু খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। তো তারপরে দিয়ে গেল সাদা ভাত, সঙ্গে ছিল ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা। ভেজ ডাল দিয়ে ঝুরি আলু ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপরে চলে আসলো আলু ফুলকপি আর মটরের একটা তরকারি। তো তারপরে সামান্য করে একটু ভাত নিয়ে নিলাম, আর তারপরে দিয়ে গেল পমফ্রেট পোস্ত। আর তোমরা তো জানো পমফ্রেট, ভোলা, এই মাছগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো তারপরে দেখো একটুখানি গ্রেভিও নিয়ে নিয়েছিলাম, আর মাছটা কিন্তু দারুণ নরম ছিল, আর খেতেও সত্যি খুবই সুন্দর হয়েছিল, সুস্বাদু একেবারে। তো তারপরে দেখো দিয়ে গেল বাসন্তী পোলাও। আর আমি পমফ্রেট দিয়ে খাওয়ার জন্য একটুখানি সাদা ভাতও নিয়ে নিয়েছিলাম, তারপরে একটুখানি সাজিয়ে নিচ্ছিলাম। তো তারপরে দিয়ে গেছিল কাতলা কালিয়া। আচ্ছা, তোমরা কারা কারা এরকম আছো বলো তো, যারা কাতলা মাছ খেতে খুব পছন্দ করো? আমার মোটামুটি ভালোই লাগে, সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম, খেতে কিন্তু দারুণ লাগছিল। আর এদিকে মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল, দারুণ ছিল, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। সবকিছু খাবারই আমার দারুণ লেগেছে। তারপরে দিয়ে গেছিল চাটনি পাঁপড় একসাথে মিশিয়ে খাচ্ছিলাম। আর সবশেষে ছিল ছানার পায়েস, ক্যাম্পা আর পাঁচ। তো চলো আর বেশি দেরি করবো না, আর ওদের বাড়িতে আর যাবো না, কারণ প্রচুর ভিড় হয়ে গিয়েছে। তার জন্য খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেল, তোমরা তো দেখলে। আর মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সত্যি প্রত্যেকটা খাবার কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর কি বলবো, আর এখন প্রচুর ভিড়ও হয়ে গেছে। আর বাচ্চাটা দেখলে কতটা কিউট, আসলে গরম না, বাচ্চা মানুষ অস্বস্তি বোধ করছে, অত কিছু সাজগোজ তো অভ্যাস নেই, বাচ্চা মানুষ যা হয় আর কি। তো চলো এবার সোজা চলে যাবো বাড়িতে। তো বাড়ি গিয়ে তোমার সাথে আবার কথা আছে, ঠিক আছে? আর দিদি স্কুটিটা আনতে গেছে, ওখানে পার্কিংয়ে রেখে দিয়েছিলাম, ও আসুক তারপর দেখা হচ্ছে। তো দিদি গাড়ি স্কুটি নিয়ে চলে এসছে। তো চলো আমার টাটা, আচ্ছা। তো গাড়ি দুটো করেছি, আর অনেকদিন পরে দিদি স্কুটি চালাচ্ছি, আর আমি পেছনে বসে আছি। তো আমার তো ভীষণই ভালো লাগছে, আজকে প্রচণ্ড গরম লাগছে, কি আর বলবো। তো চলো, কারণ বিয়ের পরে ফার্স্ট টাইম আমাদের সাথে কোনো ইনভিটেশন এসছে, আমাদের তো দারুণই এনজয় হলো। তো চলো সোজা আবার বাড়ি যাই। আর এটা আমাদের বাড়ি থেকে জাস্ট 2 মিনিট দূরে, তোমরা তো সবাই জানো, স্কুলের পাশেই বাজারটা, আর বাজারেই আমাদের ইনভিটেশনটা ছিল। তো চলো সোজা বাড়ি যাই। আর এই রাস্তাটা তো তোমরা সবাই চেনো, স্কুলের পাশ দিয়ে স্কুল রোড। তো গাইজ এখন একটু দুপুর হয়ে গেছে, দুপুর মানে কি বিকেল হয়ে গিয়েছে, এখন এই 4টে মতো বাজে, বাট রোদ এখনও রয়েছে। বাট এখন আমরা যাবো একটুখানি নবদ্বীপ, আমি আর মা, আর ট্রেলার আন্টির কাছেও একটুখানি যাবো, কারণ কিছু জামার প্রবলেম হয়েছে। কী হচ্ছে না হচ্ছে সেটা পরে বলছি। তো চলো এখন বাড়ি থেকে বেরোনো যাক, তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমি আর মা তো বেরিয়েছিলাম, টেলারিং আন্টির দোকানে গিয়েছিলাম, ওখানে গিয়ে যা যা প্রবলেম ছিল সেগুলো দিয়ে আসলাম। আমরা আবার বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো। আর এখন আমরা এসেছি নবদ্বীপে, আমি আর মা এই কিছু টুকটাক কেনাকাটা করবো। তো
তারপরে চলে এসেছি পোড়ামাতলার ভিতরে। বাট এই ইয়াররিংটার দোকানে না আমার একটুখানি প্রবলেম হয়ে গিয়েছিল, কারণ আমি যে কানেরটা আগের দিন নিয়ে গেছিলাম, এই যে এই কানেরটা কতটা সুন্দর লাগছে, অষ্টমীতে পরবার জন্য নিয়ে গেছিলাম, বাট যে জিনিসটা হয়েছে ওই জিনিসটা না, কানেরটা একটুখানি ডিসপুট রয়েছে, আর এই সেম কানের আর ছিলও না। তো তার জন্য আমাকে অন্য একটা কানের নিতে হচ্ছে, সেটা তোমাদেরকে একটুখানি পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর দেখো আজকে ভিড়টা তুলনামূলক একটুখানি বেশি রয়েছে, কারণ লাস্ট মিনিট সাজেশনের মতো লাস্ট মিনিট শপিং প্রিপারেশান নিজেরা নিচ্ছে, নিজেদের মতো শপিং করছে। আর আমরা একটুখানি গেছিলাম ফুচকাচ কিনতে, মানে কেনাকাটা তো শেষ হয় না, তবুও মানে গেছিলাম একটুখানি। আর মায়েদের যে জায়গাটা সবচেয়ে পছন্দের, এই যে হাতাখুন্তির দোকান। আর এখানে দেখো গোপাল ঠাকুরটাকে কত সুন্দর সাজিয়ে রেখেছে, মা আবার ওটা হাত দিয়ে দেখছিল যে গোপালটাকে তোলা যায় কিনা বা এরকম। তারপরে মা দেখলো যে না, একেবারে বসানো রয়েছে। আর এখানে দেখো বেশ ভিড় জমে গিয়ে। তো গাইজ নবদ্বীপে ভীষণ ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ, চতুর্দিন লাস্টে মানে সবাই কেনাকাটা করছে, যা ভিড় বুঝতেই পারছো, সবাই যে যার মতো কেনাকাটা করছে। আর আমার মাও ফুচকাচ কেনা আরম্ভ করে দিয়েছে, দেখতে পেলে একটু আগে হাতাখুন্তির দোকানে দাঁড়িয়ে গেছিল। মানে কি বলবো, বউদের ওইটা মানে একটা আকর্ষণের জায়গা, তাই না? তো চলো। তারপর গাইজ মা চলে এসেছে নাইটির দোকানে। তো গাইজ মায়ের সবকিছু কেনাকাটা হয়ে গিয়েছে, এখন মানে খুবই ঘুম পাচ্ছে, বুঝতে পারছো। তো চলো এখন সোজা চলে যাবো বাড়ি। এই যে মা আবার কি দেখতে পেয়ে গেছে, আবার ওখানে ঢুকবে। তো চলো। তো গাইজ ব্যাক কভারের দোকানে এসেছি, আর এটা আমি আমার আইফোনের জন্য দেখলাম, বাট বেশি চিকমিক করছে, পছন্দ হয়নি। আর যেহেতু আজকে চতুর্থী ছিল, সেদিন দেখো একটা ঠাকুর কিন্তু যাচ্ছিল, আর মা দুর্গাকে দেখে দেখো মনটা জাস্ট ভরে যাচ্ছিল, এত সুন্দর লাগছিল না যে কি বলবো। পুজোটা আসছে আসছেই ভালো, তাই না বলো? তো গাইজ আসার সময় আমরা একটুখানি চিকেন চাউমিন নিয়ে এসেছিলাম, তো সন্ধ্যেবেলা এটাই খেলাম। আর দেখো আমি যে কানেরটা নিয়ে পাল্টাতে গেছিলাম একটুখানি প্রবলেমের জন্য, তার এক্সচেঞ্জে দেখো আমি কি কানের পেয়েছি। আমার কিন্তু কানেরটা একদমই পছন্দ নয়, কিন্তু যেহেতু ওরা কোনো টাকা ফেরত দেবে না বা ভালো কোনো কালেকশন আর ছিল না, তার জন্য বাধ্য হয়ে এইটা নিতে। ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে কিন্তু দারুণ মজা হলো, মানে নিজেদের মধ্যে মজা করতে জানি না কতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি, এডিট করতে গিয়ে জানতে পারবো। তো চলো, খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটা ব্লগে, শপিং ব্লগে। আমি কি শপিং করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিও এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পুজো সবাই ভালোভাবে কাটিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।